দর্শক, বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকের প্রতিবেদনের প্রথমেই বলতে চাই যে শেখ মুজিবুর রহমান নাকি শেখ হাসিনার পিতা নন। বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? এই কথাটা কে বলছেন? একজন বীর মুক্তিযোদ্ধা, তার নাম হল যে শেখ মাহমুদ হাসান। উনি প্রেস ক্লাবের একটি মুক্তিযোদ্ধা বিষয়ক একটা কর্মশালায় বা একটি শোকসভায় তিনি এই কথাটা বলছেন। এবং উনি আরও কি বলছেন? উনি বলছেন যে শেখ হাসিনা নাকি জামাতের হাতে দেশ দিয়ে বিদেশে চলে গেছে এবং শেখ হাসিনার বিচার হওয়া উচিত। কি জন্য হওয়া উচিত জানেন? আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে জামাত ইসলামের হাতে তুলে দিয়ে উনি চলে গেছেন। হ্যাঁ দর্শক, এরকমই একটা কথা আল মাহমুদ কিন্তু বলছেন। এটা কোন জায়গা থেকে বলছেন? এটা তার ক্ষোভের জায়গা থেকে। উনি তার ক্ষোভের জায়গা থেকে এই কথাগুলা কিন্তু বলছেন, যেহেতু উনি একটা বীর মুক্তিযোদ্ধা। এবং এই যে 10-11 মাস বা একটা বছর যে জুলাই গণ অভ্যুত্থান পরিপূর্ণ হলো, এরই মাঝে প্রেস ক্লাবের মতন জায়গা উনি এই ধরনের একটা বক্তব্য কিন্তু দিয়েছেন। এবং তার জায়গা থেকে অবশ্যই এটা সাহসী বক্তব্য। এখনো পর্যন্ত এই ধরনের বক্তব্য কেউ দিতে পারেনি। মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নাই এইরকম একটা লোক আজকে দেশ শাসন করতেছে। ওনার কথার ইঙ্গিতে যেটা মনে হয় যে বঙ্গবন্ধুকে আসলে এই 16 বছর ধরে আমলীগের যে নেতাকর্মী ছিল একেবারে নিচ পর্যায়ে, তারা বঙ্গবন্ধুকে ঢাল করে তারা নিজস্ব স্বার্থ হাসিল করেছে। এক কথায় বঙ্গবন্ধুকে বিকৃতি করেছে নানাভাবে। তারই প্রতিফল স্বরূপ এই 24শে জুলাই গণ অভ্যুত্থানে যে সৃষ্টি বা বঙ্গবন্ধুর স্মৃতি থেকে শুরু করে সমস্ত কিছু যে বাংলা থেকে মুছে দেওয়া হয়েছে, এটা তার অন্যতম ক্ষোভের প্রকাশ হিসেবেও তিনি তার কথার ভিতরে উদ্ধৃত করার চেষ্টা করেছেন। মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান, যার মূলনীতি এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন। ওখানে আরও বাংলাদেশের যিনি সংবিধান প্রণেতা উনি ছিলেন এবং ওনাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনো রকম ইতিহাস লেখা সম্ভব নয়। এবং 24-এর যে গণ অভ্যুত্থানের যে নেতারা আছে ওনারা নাকি 71-কে মুছে ফেলতে চায়, এরকম বক্তৃতাও কিন্তু তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে যদি বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় যে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ, এই সমস্ত প্রেক্ষাপটে আসলে বাস্তবিক অর্থে যদি বলতে হয় এটা অগ্রাহ্য করার মতন কোনো বিষয় নয় যে বঙ্গবন্ধু আমাদের দেশের আসলে একটা অন্যতম প্রতীক। এটা দল মত নির্বিশেষে সবাই কিন্তু সেই মান্যতাটা সারা জীবনে ওনাকে দিয়ে আসছে। কিন্তু কালের বিবর্তনে এমনভাবে বঙ্গবন্ধুকে বিকৃত করা হয়েছে তার দলের নিজস্ব নেতাকর্মী দ্বারা, যে মানুষের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি করলো, সেই ক্ষোভের প্রতিফল স্বরূপ কিন্তু এই 71 মুক্তিযুদ্ধকে মানুষের মন থেকে উঠায় ফেলাই গেছে। তো আসলে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় তাহলে 1952 সালে ভাষা আন্দোলন, 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ, এই সব কিছুর বা কালের পরিক্রমায় যেভাবে ইতিহাসকে বহন করে আসছে, লালন করে আসছে, সেই জায়গা থেকে আসলে ইতিহাস বাদ দিলে একটা দেশের অস্তিত্ব কিন্তু কখনোই থাকে না। এবং আমাদের দেশের যে 23 বছরের শাসন নির্যাতন সব কিছুকে অপেক্ষা করে আমাদের দেশের মানুষ যেভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হয়েছিল, সেই জায়গা থেকে মূল নেতৃত্বের জায়গা থেকে বাংলাদেশের বিখ্যাত নেতা শেখ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান সহ অন্যান্য সেক্টর কমান্ডার যারা ছিলেন, তারা সমুখভাবে এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যায় এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধ লাভ করি। তো আসলেই মুক্তিযুদ্ধ কোনো একক ব্যক্তির যে ফল সেটা কিন্তু বলা যাবে না। এই দেশের প্রায় 30 লক্ষ মানুষ কিন্তু শহীদে এই মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, লালন করেছে। তো সেই জায়গা থেকে বারবার আমাদের ইতিহাসের উপরে নানা কালিমা লিপ্ত হয়েছে। এবং এটা আমার মনে হয় যে এই বাংলাদেশ যতদিন থাকবে এর উপরই বারবার আঘাত হানতে থাকবে, কিন্তু মুক্তিযুদ্ধ তার নিজস্ব নিয়মে নিজস্ব গতিতে কিন্তু চলতে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের স্বাধীনতার আজ 50-53 বছর পেরিয়ে গেলেও এই স্বাধীনতার ধারণকারী বাহককারী মানুষগুলো স্বাধীনতা সংকটে বারবার ভুগেছেন। এবং এই বক্তা তিনি তার অবস্থান থেকে যেটা বোঝাতে চাইছে যে আমাদের এখনই
এই মুক্তিযুদ্ধের উপরে যে হাত আসছে বা যে নজর আসছে, এখন থেকে আমাদের প্রতিরোধ গড়ে তোলা উচিত। না হলে এই মুক্তিযোদ্ধা বা 1971 সালের যে অস্তিত্ব, এটা কিন্তু বিলীন হয়ে যেতে পারে। ওনার কথার ইঙ্গিত বারবার ওইখানেই দিয়ে গেছে। এবং আমার মনে হয় যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে 1 বছর চলতেছে, এই 1 বছরে এটাই হলো সব থেকে শক্তিশালী বক্তব্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দিয়েছেন। কারণ এই মুক্তিযোদ্ধাদের অবদান এদেশে ভোলার মতন নয়। কারণ দেশের সব থেকে ক্লান্তিকালে, মুক্তিযুদ্ধের ক্লান্তিকালে এই মুক্তিযুদ্ধের দ্বারাই কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ পাই, যার উপরে দাঁড়াই আমরা রাজনীতি করি, যার উপরে দাঁড়াই আমরা বক্তৃতা দিই, এবং আমাদের নানা পেশার মানুষ, আমরা কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু তাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ কিন্তু আমরা পাইছি। এটা কিন্তু অস্বীকার করা কোনো কিছুই নয়, এটা কিন্তু অস্বীকার করার মতন কোনো বিষয় নয়। তাই অবশ্যই দর্শক, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে এর উপরে, ইনার বিবৃতির উপরে, আপনারা আপনাদের মতামতকে জানাই যাবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, সবাইকে অনুরোধ রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।